Cheers for Hope Hikers! গুড মর্নিং দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভিডিওর ক্লিপিংস দেখে বুঝতেই পেরেছেন এবার আমি যাচ্ছি একটি জঙ্গল ক্যাম্পে। এবার আমি যাচ্ছি আমাদের যে ক্লাব হোপ হাইকার্স তার আন্ডারে টোটাল আমরা 18 জন মেম্বার আমরা যাচ্ছি পুরুলিয়ার একদম অফবিট জায়গা, একদম নতুন একটি জায়গা, হয়তো আপনারা অনেকে তার নামই শোনেননি, দুর্গাডি বলে একটি জঙ্গল ক্যাম্পে, নেচার ক্যাম্পে। দুর্গাডি ইকো ট্যুরিজম সাইট, এটি অবস্থিত মানবাজার ব্লক 2 পুরুলিয়াতে। একদম মুকুটমণিপুরের যে ড্যাম, ঠিক ড্যামের উল্টো দিকে পুরুলিয়া জেলার একদম শেষ প্রান্তে ইউক্যালিপটাস এবং ঘন জঙ্গলের মাঝখানে এই ক্যাম্পটি অবস্থিত। এই ক্যাম্পটি পরিচালনা করছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর এবং বিডিও দপ্তর। দুর্গাডি ইকো ট্যুরিজম সাইটটি কলকাতা থেকে মাত্র 244 কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্যালিপটাস জঙ্গলের মাঝখানে 10টি টেন্ট ছাড়াও ফ্যামিলির জন্য এখানে রয়েছে 5টি কটেজ। প্রত্যেকটি কটেজ এসি, প্রত্যেকটি কটেজেই একটি করে ফ্যামিলি থাকতে পারে। প্রত্যেকটি কটেজের সামনে থেকে এরকম অসাধারণ ভিউ পাবেন। দিনের ছবি এরকম, রাতের ছবি আরো মনোমুগ্ধকর। আর এই হচ্ছে জঙ্গলের মাঝখানে আমাদের টেন্ট। মোট 10টা টেন্ট, 2 জন করে 20 জন থাকা যায়। আমার জার্নি শুরু হয়েছিল ভোর 5:12 কল্যাণী লোকাল ধরে। কল্যাণী লোকাল ধরে আমি প্রথমে পৌঁছলাম খড়দা স্টেশন। করে সুমনের গাড়িতে আমরা রওনা দিলাম হরিপালের মন্দারিকা ইকো রিসর্টে, যার ভিডিও আপনারা দেখেছেন ইতিমধ্যেই। উপরে আই বাটনে তার লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সেখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে। জয়পুর জঙ্গল এরোড্রোম ঘুরে ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলকে কিছুক্ষণ দেখে সমস্ত টিম মেম্বার একসাথে আমরা মিট করলাম সেখানে। সেখান থেকে আমরা রওনা দিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। মুকুটমণিপুর ড্যামের পাশেই হোটেল আম্রপালিতে আমরা আমাদের লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে সমস্ত বাইক এবং গাড়ি আমরা একসঙ্গে রওনা দিলাম ড্যামের উপর দিয়ে। ড্যামের উপর দিয়ে আমরা পুরো ড্যাম ক্রস করে আমরা এসে পড়লাম গ্রামের লাল মাটির পথে। অবশেষে আমরা পৌঁছে গেলাম দুর্গাডি ইকো ট্যুরিজম সাইটে। পৌঁছে গেছি আমরা দুর্গাডি ইকো টেন্ট অ্যান্ড রিসর্টে, ইকো ট্যুরিজম, একদম ইউক্যালিপটাস জঙ্গলের মাঝখানে। আর এই হচ্ছে জঙ্গলের মাঝখানে আমাদের টেন্ট। মোট 10টা টেন্ট, 2 জন করে 20 জন থাকা যায়। আমরা 9টা টেন্ট বুক করে নিয়েছি, কারণ আমরা 18 জন। আমাদের বাইকার্সদের সমস্ত বাইক এসে গেছে। এই হচ্ছে একটা টেন্ট, 2টো, 3টে, 4টে, 5টা, ওই দূরে 6টা, 7টা, 8টা, 9টা, মোট 10টা টেন্টের জায়গা আছে। যেহেতু আমরা 18 জন, তাই 9টা টেন্ট টাঙানো হয়েছে, এক একটা টেন্টে 2 জন করে। সমস্ত টেন্ট রেডি করে দিচ্ছে আমাদের জন্য। জঙ্গল ক্যাম্প থেকে ড্যামের ধারে, জলের ধারে যাওয়ার এই রাস্তা। মুকুটমণিপুর ড্যামের একটা পার্ট হচ্ছে এদিকে। এই হচ্ছে টেন্টের ঠিক উল্টো দিকেই মুকুটমণিপুর ড্যাম। ড্যামের অন্য একটি প্রান্তে আমরা রয়েছি। যাওয়া যাবে ওই রাস্তাটা, তারা চলে এসো। ড্যামের নিচে নামার জন্য আমরা এসেছি। এটা সেই পাহাড়ের ট্রেকিং এর মতো অবস্থা, অ্যাডভেঞ্চার। আমরা এসে গেলাম একদম ড্যামের জলের একদম কাছে। একটু অ্যাডভেঞ্চার হলো। এই ওপর থেকে আমরা পাথরের খাঁজ ধরে ধরে নামলাম।
ভীষণ সুন্দর। ঠিক ওই ছোট্ট পাহাড়টার পেছনে সূর্যাস্ত হলো, এখনো পুরোপুরি হয়নি, তবে সূর্যকে আর দেখা যাচ্ছে না। এই হচ্ছে ড্যামের জল। সাধারণ চড়া পড়ে গেছে অনেকটা, মাঝখানে কিছু আইল্যান্ডও তৈরি হয়েছে, এই পাশেও কয়েকটা আইল্যান্ড তৈরি হয়েছে। এগুলো সবই আইল্যান্ড। জলটা কতটা স্বচ্ছ একবার দেখুন, প্রত্যেকটা নুড়ি পাথর পরিষ্কার দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। বোটিং এর ব্যবস্থাও আছে এখানে। কটা কটেজ আছে? 5টা কটেজ, মানে এক একটা কটেজ একটা করে একটা ফ্যামিলি, ডবল বেড সব। আচ্ছা, কত করে কটেজের ভাড়া? 1792 জিএসটি সমেত। বুকিং নাম্বার কি এটাই? এটাই বুকিং নাম্বার। আচ্ছা, আর টেন্ট তো 1000 টাকা করে টেন্ট। আচ্ছা, খাওয়া দাওয়ার চার্জ আলাদা? গাড়ি নিয়ে তো আসবে, তাছাড়া অন্যভাবে আসার ব্যবস্থা কি আছে? স্টেশন নিয়ারেস্ট স্টেশনে যদি আসে তাহলে গাড়ি পাঠিয়ে দিই। নিয়ারেস্ট স্টেশন কোন কি আছে এখানে? এখানে আছে বাঁকুড়া আছে, ঘাটশিলা আছে, পুরুলিয়া আছে। আচ্ছা, মোটামুটি দেখলাম 80-85 কিলোমিটার কাছাকাছি। ঘাটশিলা 65 কিলোমিটার। হ্যাঁ, আমি দেখেছি। তোমাদের যদি বুকিং করে কন্ট্যাক্ট করা, তোমার গাড়ি পাঠিয়ে দেবে, এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবে। চলুন আপনাদের ডাইনিং হলটা দেখাই। এই হচ্ছে ডাইনিং হল। এখানে 6টা মতো টেবিল রয়েছে, একসঙ্গে 20 থেকে 22 জন বসে এখানে খেতে পারবে। দুর্গাডি ইকো ট্যুরিজম সাইটের খাবার দাবারের দায়িত্বে রয়েছে ডলফিন রেস্টুরেন্ট। ওনারাই আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, টি সব কিছুর ব্যবস্থা করবে। অবশ্যই তার জন্য আপনাকে পে করতে হবে। টেন্টের ভাড়া বা কটেজের ভাড়ার থেকে ফুডিংটা কিন্তু সম্পূর্ণই আলাদা। খাওয়া দাওয়ার খরচ কিরকম তার একটা লিস্ট আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। এদিকে 2টো কটেজ একদম রেডি হয়ে গেছে। প্রত্যেকটি কটেজই এসি কটেজ হবে, একটা ফ্যামিলি থাকার জন্য যথেষ্ট। প্রত্যেকটা কটেজের ভাড়া 1792 টাকা ইনক্লুডিং জিএসটি। এখানে আরও 2টো কটেজ রয়েছে, প্রত্যেকটি কটেজেই একটি করে ফ্যামিলি থাকতে পারবে। এই একটি কটেজ আর এই একটি কটেজ। এদিকে রয়েছে 2টো কটেজ। চলুন আপনাদের একটি কটেজের ভেতরের রিভিউটা আপনাদের দিই। এটি একটি কটেজ, কুমারী ব্লক, রুম নাম্বার 101। এখানে একটি ব্যালকনিও রয়েছে, ব্যালকনিতে চেয়ার পেতে বসে থাকা যাবে। ভিউটা একবার দেখুন, ব্যালকনি থেকে একদম দারুণ মুকুটমণিপুর ড্যাম, ড্যামের জল। সামনে অনেকটা চাতাল করা আছে, বিকেলের পর এখানে বসে গল্প গুজব করার খুব ভালো ব্যবস্থা। ভিউ কিন্তু অসাধারণ। প্রত্যেকটি কটেজের পজিশনগুলো বা লোকেশনগুলো অসাধারণ। এই দেখুন, জানলা দিয়ে আপনি বাইরের দৃশ্য পুরো দেখতে পাবেন। আর বিকেলবেলায় এত সুন্দর হাওয়া এখানে দেয়। কালকে আমরা এসেছিলাম, আমরা যদিও কটেজগুলোতে থাকিনি, আমরা টেন্টে ছিলাম, কিন্তু প্রত্যেকটা কটেজ থেকে আপনি এরকম ভিউ পাবেন। কটেজের রুমটা একবার দেখুন, এগুলো একদম নতুনই হয়েছে, বেশ সুন্দর। এদিকে একটি জানলা রয়েছে, জানলা দিয়ে প্রপার্টির ভেতরে পার্কটাও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে রুম, ডাবল বেডের খাট, একজন ফ্যামিলির জন্য এনাফ। এগুলো সবই এসি রুম, এসি রয়েছে, ফ্যানও রয়েছে, টি টেবিল, এদিকে টিভিও রয়েছে। এখানে রয়েছে একটা কাবার্ড, উপরে একটা ছোট কাবার্ডও রয়েছে।
এখানে আয়নাও লাগানো রয়েছে। কাভার্ডের ভেতরে প্রচুর স্টোরেজ, হ্যাঙ্গার ট্যাঙ্গার সব রয়েছে। এই হচ্ছে বাথরুম। বাথরুম ঠিকঠাক, যথেষ্টই বড়, অনেকটা জায়গা। কোমোড রয়েছে, গিজার, স্নানের জায়গা, ভেতরে বেসিন, আয়না, সব কিছুই রয়েছে। বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। সবচেয়ে যেটা আমার আকর্ষণীয় মনে হলো, ঘর থেকে বেরোলেই বেশ প্রশস্ত একটা ব্যালকনি, অনেকটা জায়গা, চেয়ার দেওয়া রয়েছে, এবং ঘর থেকে বেরোলেই সামনেই দেখুন পুরো ড্যামের, পুরো মুকুটমণিপুর ড্যামের পুরো জলাধার। অসাধারণ ভিউ এখান থেকে। এখানে চেয়ার টেবিল পেতে বিকেলের বা সন্ধ্যে স্ন্যাক্স চা খেতে খেতে সময় কেটে যাবে। এখানে বসে থাকলেই সময় কেটে যাবে। অসাধারণ। এখানে একটা চিলড্রেন পার্কও রয়েছে, বেশ সুন্দর। চিলড্রেন পার্ক, দুর্গাডি ইকো ট্যুরিজম সাইট। সুন্দর গোলাপ ফুলের বাগান, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে, দোলনা, স্লিপার রয়েছে, বসারও ব্যবস্থা রয়েছে। ছোট একটা পার্ক মতো, পেছনের দিকেও বেশ কিছু ফুলের বাগান রয়েছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, চতুর্দিকে গাছ, মাঝখানে ছোট্ট এই পার্ক। টেন্ট থেকে ডাইনিং হলে যাওয়ার রাস্তা। যারা টেন্টে থাকবেন তাদের জন্য জানিয়ে রাখি, এই রাস্তাটা কিন্তু অনেকটাই। আরেকটি তথ্য দিয়ে রাখি, টেন্টের ভেতরে কিন্তু কোনো আলোর ব্যবস্থা নেই এবং টেন্টে কোনো চার্জিং পয়েন্টেরও ব্যবস্থা নেই। আমরা বিদায় নিচ্ছি দুর্গাডি নেচার ক্যাম্প থেকে। দুর্গাডি ইকো নেচার ক্যাম্প থেকে আমরা এখন এলাম ফুলবেড়িয়া গ্রাম। ফুলবেড়িয়া গ্রামে যমুনা ব্রিজ। গ্রামটি যেমন সুন্দর, জায়গাটি তেমনি সুন্দর। পাহাড়ি ছোট নদী, আর দুপাশে পলাশ গাছে ভর্তি, প্রত্যেকটা গাছে পলাশ ফুলে ভর্তি। চলুন আপনাদের দেখাচ্ছি। ঘন জঙ্গলের মাঝখানে আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য, জঙ্গলের শোভা একটু অনুভব করার জন্য। দা আমার বাংলার প্রাকৃতিক সম্পদ, পুরুলিয়ার প্রাকৃতিক সম্পদ, চোখ জোড়ানো, শুধু সবুজের সমাহার। ঝরা পাতার সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে আসতে হবে এখন পুরুলিয়ায়। রন্ধ্রে রন্ধ্রে রয়েছে বসন্তের ছোঁয়া। আমরা এসেছি কাকড়াঝোড়ে। কাকড়াঝোড়ে আরেকটি ইকো ট্যুরিজম রিসোর্ট, বুরু সাদাম নেচার হাটস, কাকড়াঝোড়। প্রপার্টিটা ডেভেলপ করছে, এখনো কমপ্লিট হয়নি, তবে কিছু গেস্টদের থাকার ব্যবস্থা এখনো আছে। ডাইনিং হল, খড়ের চাল, একদম ন্যাচারাল লুক। কটেজ রেডি, একটা কটেজ, দুটো কটেজ, তিনটে কটেজ, চারটে কটেজ রেডি আছে। এখানে আরো কটেজ তৈরি হচ্ছে।
ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাও আছে। এখানে শুনলাম 4টে কটেজ তৈরি হচ্ছে। এই হচ্ছে টেন্ট, এটা হচ্ছে ডরমিটরি কটেজ, আর এই একটি কটেজ, এটি আরেকটি কটেজ, ডবল বেডের কটেজ। এখানে 4 জন থাকা যাবে। এখানকার ট্যারিফ হচ্ছে পার হেড পার ডে 1500 অর্থাৎ 1500 টাকা, থাকা এবং খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। এই ইকো রিসোর্টের সামনেই রাস্তা, একদম রাস্তার উপরেই এই রিসোর্ট। রাস্তা দেখতে পাচ্ছেন, গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে রিসোর্টের প্রপার্টি। দলমা রেঞ্জ যেটা দেখছেন স্ক্রিনে, সেটা হচ্ছে দলমা রেঞ্জ। এখান থেকে ঘাটশিলা মাত্র 25 কিলোমিটার। পৌঁছে গেলাম খড়গপুর। খড়গপুরে এই শিবানী রিসোর্টে আমাদের লাঞ্চ বলা আছে, এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চে আমি নিয়েছিলাম ফিশ থালি। ফিশ থালিতে ছিল ভাত, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, মসুর ডাল, পনির দিয়ে একটি মিক্সড ভেজ, চাটনি, বড় কাতলা মাছ, সঙ্গে ছিল পাঁপড় এবং চাটনি, একটা মিষ্টিও দিয়েছিল। মাছ ভাতের থালি 200 টাকা, ডিম থালি 180 টাকা, চিকেন থালি 250 টাকা। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামী দিনে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ও আপনাদের তো বলাই হয়নি, খুব শীঘ্রই আসছে পেলিংয়ের সিরিজ, তারপর নামচি এবং রাবাংলা। আমি শীর্ষেন্দু, পেশায় শিক্ষক, নেশার ট্রাভেলার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ল্যাপ অফ নেচার। বেড়ানোর নেশায় আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, যেখানে যেখানে যাই তার ভিডিও করি এবং আমার চ্যানেল ল্যাপ অফ নেচারে আপলোড করি, আপনাদের জন্য, আমার নিজের জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সাজেশান আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমার প্রত্যেকটি ভিডিওতে প্রচুর ইনফরমেশান থাকবে, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, সমস্ত তথ্য বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ।